হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় এবার নতুন ক্ষমতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরে একের পর এক প্রকল্প, একের পর এক টাকার জোয়ার। বাংলা যেন সোনার চাদরে মুড়ে যাচ্ছে। সোনার বাংলাকে তৈরি করতে এবার হকার উচ্ছেদ প্রথমে শুরু হয়েছে, তারপরে এবার সরকারি চাকরির দিকে নজর। তবে খবর শুরুর আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস, 10 পাস সমস্ত চাকরির আপডেট, সরকারি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, আর তার সাথে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, যাবতীয় প্রকল্পের তথ্য এবং সমস্ত ডিপার্টমেন্টের চাকরির আপডেট পাবেন আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন bengaljobstudy.in। গুগলে সার্চ করুন আর আমাদের ওয়েবসাইটে এসে সমস্ত চাকরি লেটেস্ট আপডেটগুলো নিজেরাই ক্লিক করে দেখে নিতে পারবেন। যে খবরে গোটা বাংলা কাঁপছে, এবার দিল্লিতে মমতা থাকাকালীন এবার চুরমার সংসদীয় দল। 28 জনের মধ্যে 20 জনই বিদ্রোহী। বিরাট খবর সামনে উঠে আসতে এবার গোটা বাংলা বাজিমাত। আর এবার একটাই প্রশ্ন, ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছাড়বেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সাংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আজ কলকাতায় নিজেদের আসনে তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিরোধী বিধায়কের সংখ্যা বেড়ে হলো 64। শ্রীনগরের আসন ছেড়ে দিতে তৈরি। এবার তৃণমূল নেত্রীকে বিধানসভায় নিয়ে যেতে প্রস্তাব হুমায়ুনের। এক অন্য খবর যেন সামনে উঠে আসছে, যাকে নিয়ে এবার ছিনিমিনি সেই এবার মানুষের কথা ভাবে। একই খবর, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল গড়েছিলেন হুমায়ুন। ভোটের আগেই আবারও হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার এক অন্য খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাকে রেজিনগরের আসনটা ছেড়ে দিতে তৈরি হুমায়ুন কবির। রেজিনগর থেকে উপনির্বাচনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গেলে আপত্তি নেই আমজনতা। উন্নয়নের পার্টির প্রধান হুমায়ুনের বিরাট বার্তা। কে দিচ্ছে কাকে আসন, ভাবা যাচ্ছে বাংলার পরিস্থিতি কোথায় পৌঁছেছে। বিধানসভা নির্বাচনে নাওদার পাশাপাশি এবার রেজিনগর থেকেও জয়ী হয়েছেন হুমায়ুন কবির। শেষ পর্যন্ত রেজিনগর কেন্দ্র থেকে ইস্তফা দেন তিনি। হুমায়ুন আগেই জানিয়েছিলেন রেজিনগর কেন্দ্র থেকে উপনির্বাচনে নিজের ছেলেকে প্রার্থী করবেন তিনি। যদিও বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ভাঙন ধরার পরে তৃণমূল নেত্রীকে ফের বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন হুমায়ুন। এজন্য এক অন্য হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, উনি এক সময় আমাকে মন্ত্রী করেছেন, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে রাজনীতি করেছি। সেই হিসেবেই উনি যদি বলেন যে বিধানসভায় যেতে চান, আমাকে যদি উনি বলেন, তাহলে দীর্ঘদিনের নেত্রী হিসেবে দিতে হবে। রিপোর্টে অযোগ্য উপভোক্তাদের নাম উল্লেখ করতে হবে। এসআইআর এএসডিডি তালিকায় থাকবে। কেউ সুবিধা পেলে রিপোর্ট জানাতে হবে। 31 মে দুপুর 2টোর মধ্যেই মুখ্য সচিব গ্রেপ্তার রিপোর্ট দিতে হবে পঞ্চায়েত ও গ্রামান্নয়ন দপ্তরকে নির্দেশ নবান্নের। আর এমনই সময় আবারও বিরাট বড় খবর, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, দুর্নীতি রুখতে কড়া নবান্ন। আর রাজ্যে ফের 100 দিনের কাজ চালু হলো। 100 দিনের কাজ দুর্নীতি জেলা শাসকদের কড়া নির্দেশ নবান্ন। ইতিমধ্যে সব জেলা শাসককে চিঠি দিয়েছে নবান্ন। 100 দিনের কাজ শুরুর কথা জানিয়ে দিয়েছে রাজ্যকে চিঠি কেন্দ্রের। 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজ। নতুন প্রকল্প, দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে কাজ করতে হবে নির্দেশ নবান্নে। আগে সরকার গাফলাতে উল্লেখ করে নবান্নের চিঠিতে অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাণ ও যথাযথ ত্রুটির অভিযোগে নিষ্পত্তির গাফলাতুলি উল্লেখ করেছে নবান্নের চিঠিতে। এর মাঝে আবার খবর, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। বিরাট বড় খবর, তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে তোলপার করে খবর আসতে এবার গোটা বাংলা বাজিমাত। অন্যদিকে আরও এক খবর, তিনি এখনও রাজনীতিবিদ ছিলেন না। আর এখনও নয়, বিরাট খবর সামনে আসতে আবারও নতুন করে বার্তা। তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে কটাক্ষ এবার কাকলির। আর অপরদিকে কলকাতার পর দিল্লিতে 2 ভাগ তৃণমূলের। জোড়া ধাক্কায় জোড়া ফুলের প্রতীকে হারাবেন কি মমতা? আসছে তা নিয়ে বিরাট আপডেট এই মুহূর্তে দেখুন। তবে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ, যারা আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করেননি, একবার জাস্ট গুগলে সার্চ করে বেঙ্গল জব স্টাডি ভিজিট করে দেখুন। প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট হাতে নাতে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে। পড়ে পড়ে আপনারা বুঝে নিতে পারবেন কোথায় কোন প্রকল্প, সরকারি টাকা কোথায় জমা রাখলে টাকা সুদ বাড়বে। সমস্ত তথ্য এবার গুরুত্বপূর্ণ আকারে প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইট। জাস্ট গুগলে সার্চ করুন অথবা ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং কমেন্ট বক্সে গুগলে সার্চ করুন সবচেয়ে ভালো bengaljobstudy.in। এইমাত্র সব থেকে বড় খবর, কলকাতার পরে এবার দিল্লিতে 2 ভাগ তৃণমূল। বড় ধাক্কার পথে এবার জোড়া ফুল, প্রতীকে হারাবেন নাকি মমতা, উঠছে প্রশ্ন। কলকাতার পরে এবার দিল্লিতে ভেঙে 2 টুকরো হয়ে গেল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূলের 2/3 বেশি সাংসদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যার ফলে কলকাতা এবং দিল্লির জোড়া ধাক্কায় এবার নিজের দল ও প্রতীকী মমতা হাতছাড়া হবে কিনা
তা নিয়ে এবার চর্চা শুরু হয়েছে তোলপাড়। সংখ্যা প্রতীকী নিয়ে তোলপাড়। বিধানসভায় তৃণমূলের 2/3 বেশি বিধায়ক ইতিমধ্যেই ঋতপদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের নাম লিখেছেন। সংখ্যাটা ইতিমধ্যে 60 ছাড়িয়েছে। বিধানসভার পরে এবার লোকসভায় 2/3 বেশি সাংসদ বিদ্রোহ ঘোষণা করলেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন, তাদের মধ্যে অন্তত 20 থেকে 22 জন সাংসদ বিদ্রোহী শিবিরে একট্টা হয়েছেন বলেই খবর। বিধানসভা লোকসভার পরে এবার রাজ্যসভায় 2/3 তৃণমূল সাংসদও বিদ্রোহী হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়বে। কারণ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এবং পুরসভা পঞ্চায়েত স্তরে তৃণমূলের প্রতিনিধিদের সিংহভাগ যদি বিদ্রোহ শিবিরে সমর্থন করেন, তাহলে বিক্ষুব্ধরা নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দলের নাম এবং প্রতিটি দাবি জানাতে পারেন। একই সঙ্গে দলের পদাধিকারীদের সমর্থনে বিদ্রোহীদের দিকেই থাকতে হবে বলেই খবর সামনে উঠে আসে। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে। লোকসভায় তৃণমূলের বিদ্রোহের জেরে উত্তাল রাজনীতি। কাকলির দাবির পরে এবার বিস্ফোরক মহুয়া। কি বললেন এবার উঠছে প্রশ্ন। বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, 20 জন সাংসদ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে নিজেদের যুক্ত করার আবেদন জানিয়েছে। আর এই দাবির কয়েক ঘন্টার মধ্যে দলের সাংসদ মহুয়া মিত্র সাংসদ কড়া ভাষায় আক্রমণ করে তাদেরকে লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন। সোমবার কাকলি ঘোষ দস্তিদার জানান, প্রায় 20 জন তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তারা আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়ে এনডিএর সঙ্গে কথা ইচ্ছা প্রকাশ করেছেন। তার ইঙ্গিত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই ভাঙনের সূত্রপাত। এরপরে সামাজিক মাধ্যমে 2024 সালের এই সংসদ তৃণমূলের কংগ্রেসের প্রতীকী জয়ী হয়েছিলেন। মানুষের রায়, এনডিএ। বিরাট খবর, লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতক বললে এবার হলুদ প্যান্ট পরা সব লোভী ও স্বার্থপর বিশ্বাসঘাতক এখন বিজেপিতে যোগ দিতে পারেন। আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিন, তারপরে বিজেপির টিকিট লোভে লড়ুন। দেখা যাক কত বড় বীর আপনারা। বিরাট খবর আবারও সামনে উঠে আসছে। আর একদিকে তো অন্নপূর্ণা ভাণ্ডার চলতেই থাকবে, থাকুক একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া, তার মাঝেই একের পর এক খবরের দিকে নজর রাখবো। এসআইআর এর ভিত্তিতে এবার অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ। আর রেশন কার্ড যাচাইয়ে বিরাট বড় পদক্ষেপ রাজ্যে। এবার রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, মানতে হবে সবাইকে। ভোটার তালিকা এসআইআর 2026-এর প্রক্রিয়ার ভিত্তিতেই অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ এবার খাদ্য দপ্তরের। নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতি ডকুমেন্ট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। আসছে এক অন্য খবর, যার দিকে নজর রাখলে চোখ কপালে। মমতাকে রেজিনগরের আসন ছেড়ে দিতে তৈরি। এবার তৃণমূল নেত্রীকে বিধানসভায় নিয়ে যেতে প্রস্তাব হুমায়ুনের। এক অন্য খবর যেন সামনে উঠে আসছে। যাকে নিয়ে এবার ছিনিমিনি, সেই এবার মানুষের কথা ভাবে। একই খবর, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল গড়েছিলেন হুমায়ুন। ভোটের আগেই আবারও হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার এক অন্য খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাকে আর এবার রেল মন্ত্রকের বৈঠক, আর তার মাঝে বিরাট বড় খবর, উন্নয়ন বিরোধী হওয়ার আদর্শ উদাহরণ চিংড়িহাটা পরিদর্শনে তৃণমূলের কড়া সমালোচনায় বা রেলমন্ত্রীর। তবে এত কিছুর মাঝে আবহাওয়ার দিকে নজর রাখলে এবার চোখ কাঁপবে। দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা 7 দিনের বৃষ্টির সম্ভাবনা। 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, উত্তরবঙ্গে বিপদ। পাক বর্ষায় এবার বৃষ্টি চলছে রাজ্যে। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণে গরম অস্বস্তি থাকবে বলেই খবর সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 10 জুন পর্যন্ত। দুদিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরায় মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে এবার বর্ষা মঙ্গল শুরু। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে তার সাথেই খবর, দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, বিরাট আপডেট, তারিখ বড় ঘটনা। দিল্লিতে দেব, রচনা, ইউনিসকে নিয়ে বাড়ছে এবার জল্পনা।